হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি জুবাইর আহমেদ। দিস ইজ মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হতে যাচ্ছে জুমার দিন নিয়ে। আজকে আমি এখন যাব জুমার নামাজ আদায় করার জন্য। আপনাদের সাথে নিয়ে যাব। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি কোথায় জুমার নামাজ আদায় করি, আর আমার মসজিদটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। জুমার দিনে প্রত্যেকটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে সুন্দর পোশাক পরে মসজিদে চলে আসে জুমার নামাজ আদায় করার জন্য। জুমার নামাজ প্রতিটা মুসলিম গরিবদের জন্য একটি হজের দিন। এই জুমার দিনে মনে প্রাণে একটা অন্যরকম শান্তি চলে আসে। গাইস, আজকে আমার মসজিদে জিলাপি দিব। আপনারা কেউ ভাবেন না আমি আবার জিলাপির লোভে মসজিদে যাইতেছি। মসজিদে শুক্রবারের নামাজ আদায় করাটাও একটা অন্যরকম শান্তি লাগে। তার সাথে সাথে আরও যদি মসজিদে মিলাদ পড়ে জিলাপি দেয় তাহলে তো আরও অন্যরকম শান্তি লাগে, সেটা বলে বোঝানো যাবে না। ছোটোবেলা থেকেই বাপ মার সাথে যারা গেছেন মসজিদে জিলাপির লোভে তারাই বলতে পারবেন এই জিনিসটা। আসলে অনেক মজা লাগে। শুক্রবারের নামাজ যেমন পড়ি, সবাই মিলেমিশে আসি, এত মানুষের ভিতরে আবার মিলাদ পড়া হয়, মিলাদ পড়ার পর আবার জিলাপি দেওয়া হয়, অন্যরকম একটা মজা আনন্দ উপভোগ করা হয় আর কি। শান্তি লাগে, মনটাও শান্তি হয়ে যায়, ভালোই লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চলে আসছি আমার মসজিদে। আমার সামনে যে মসজিদটা দেখতেছেন এটাই আমার মসজিদ। আমার মসজিদে অনেক কাজ বাকি আছে, এখনও আমার মসজিদে কাজ চলতেছে। আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি, ভিতরে টাইসের কাজ চলতেছে, এখনও সম্পূর্ণ টাইসের কাজটা শেষ হয়নি। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের মসজিদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিছুদিনের ভিতরে। অনেক কাজ বাকি ছিল, আলহামদুলিল্লাহ অনেক কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন অল্প কাজ বাকি আছে। ভিতরে সম্পূর্ণ উপরে টাইস হয়ে গেছে, এখনও নিচে টাইস করা বাকি আছে। তুমি খরচ করো, আমি তোমার জন্য খরচ করি। সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি কি বলছেন? উনফিকা, আমি তোমার জন্য খরচ করি। যিনি ওয়াজ করতেছেন উনি আমাদের মসজিদের খতিব হাফেজ মাওলানা হোসাইন আহমেদ। খুবই ভালো একজন বক্তা, আমাদের সমাজের কাছে উনি খুবই জনপ্রিয়, কারণ ওনার বক্তব্যগুলো খুবই ভালো লাগে। হ্যালো গাইস, আজকে আমি মসজিদে জিলাপি পেয়েছি, বুঝছেন? জিলাপির লাই কতজন কষ্ট করার লাগছে, আর হিসাব ছাড়া, বুঝছেন? অনেক কষ্ট করছে, বুঝছেন গাইস। পুরো অবস্থা খারাপ হয়ে গেছে মসজিদে, মানুষ টালাটাল, কামড়া কামড়ি, ভেজাল, অবস্থা খারাপ। কেউ ভুলো মসজিদে জিলাপি টিলাপি দিবেন না, সবাই মসজিদে টাকা পয়সা দান করবেন। কতই না কষ্ট করা লাগছে এই জিলাপির জন্য আজকে। সেই স্বাদ, মজাই লাগলো। মসজিদ থেকে বন্ধু বান্ধব সবাই মিলে জিলাপি নিয়ে খাওয়া দাওয়া করলাম, দুষ্টুমি করলাম, অনেক ভালোই লাগলো। কিন্তু খারাপ লাগছে, মসজিদে ময়মুরব্বী জিলাপি নিয়ে অনেক চিল্লাপালা করছে, এর জন্য খারাপ লাগছে। কেউ দয়া করে মসজিদে জিলাপি না দিলে আসলে ভালো, কারণ মসজিদে জিলাপি দিলে মসজিদে যেই চিল্লাচিল্লি পারাপারি হয় এটা খুবই খারাপ দেখা যায় আসলে। তো যারা আমার এই ভিডিওটা প্রথম দেখতেছেন, যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটা, তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুককে ফলো করে দিবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় আমার প্রয়োজন, আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আপনাদের ভালোবাসা প্রয়োজন। আমি আশা করি আপনারা আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে করে আমি এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।